প্রিয় বন্ধুরা, দেখো আজকের পর্বে তোমাদের আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 226, 250 এবং 272 নম্বর পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি নিয়ে। তো প্রথমে আলোচনা করব 226 নম্বর পৃষ্ঠা, যেখানে প্রশ্নগুলো রয়েছে। দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? আরোহণ। 2, মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে ক্যানিয়ন। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি মিসৌরি মোহনায়। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে বলে হাইগ্রোমিটার। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণপাতকে কি বলা হয়? হ্যারিকেন। নেক্সট, সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে হিমশৈল। নেক্সট, একটি বজ্রের উদাহরণ দাও। এটা হচ্ছে ভাঙা মোবাইল। ভারতের নবীনতম রাজ্যটি কি? তেলেঙ্গানা। নেক্সট, আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। ভারতের বৃহত্তম মহানগর সেটা হচ্ছে মুম্বাই। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের করমুক্ত বন্দর কান্দালা। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কি? এটা হচ্ছে ভাকরানাঙ্গাল। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখার রং কি থাকে? বাদামি। এরপরে রয়েছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ। এগুলো তো এমসিকিউ কমপ্লিট হলো। এবার শুদ্ধ অশুদ্ধ লিখবে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়। ভুল। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। ভুল। আর্সেনিক দূষণ হলো এক প্রকার জলদূষণ। ঠিক। ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরাকল। সঠিক। গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চল খাদা নামে পরিচিত। সঠিক। কোচিকে আরব সাগরের রানী বলা হয়। সঠিক। ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। এটাও হবে সঠিক। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। পরবর্তী পাতায় দেখো, এখানে রয়েছে যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন কি? থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলা হয়? উত্তর লিখবে ধ্রিয়ান। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় কি ত্যাগ করে? লিন তাপ। 3 নম্বর, বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ। উত্তর হচ্ছে বায়ুপ্রবাহ। যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মেশে তাকে কি বলে? জৈব ভঙ্গুর বলে। 5 নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কি? কন্যাকুমারিকা, অন্তরীপ। 6 নম্বর প্রশ্ন, জোয়ার বাজরা ও রাগিকে একত্রে কি বলে? মিলেট বলে। 7 নম্বর, কোথাকার চা স্বাদে গন্ধে অতুলনীয়? দার্জিলিং এর চা। নেক্সট দেখো তোমাদের পরবর্তীতে কি রয়েছে, একটি দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? কি নামে পরিচিত? আর্গ। বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়? ট্রোপোস্ফিয়ার। কুরুশীয় স্রোত কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে দেখা যায়। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? নন বায়োডিগ্রেডেবল অভঙ্গুর। নন বায়োডিগ্রেডেবল অভঙ্গুর বজ্র পদার্থ। ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চলের নাম শিলং। ভারতের একটি জাইদ ফসল লিখবে আউশ ধান, বাদাম, এগুলো হচ্ছে জাইদ ফসল। ঠিক আছে। ভারতে একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম মুম্বাই, কলকাতা। আরএফ স্কেলের পুরো কথা কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। নেক্সট, বাম দিক আর ডান দিক। জেট বায়ু লিখবে দ্রুতগামী বায়ু প্রবাহ। আধি রাজস্থান, ভেম্বনাথ হচ্ছে বৃহত্তম কয়াল, আর আউটসোর্সিং হচ্ছে তথ্য প্রযুক্তি। দেখে নাও পরবর্তী তোমাদের 250 নম্বর পৃষ্ঠা। দেখো 250 নম্বর পৃষ্ঠায় রয়েছে কি? এটা হচ্ছে পেজ 250, 250। নদী ক্ষয়ের শেষ সীমা কি? সমুদ্রতল। শিলাময় মরুভূমিগুলি সাহারায় কি নামে পরিচিত? হামাদা নামে পরিচিত। মিশরের উষ্ণ শুষ্ক বায়ু খামসিন। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র কোনটি? হাইগ্রোমিটার। একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত মৌসুমী স্রোত। সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে কি বলে? সিজিগি বলে। পারদ দূষণে কোন রোগ হয়? মিনামাটা রোগ হয়। ভারত পাকিস্তান সীমারেখা কি নামে পরিচিত? দেখো কি রয়েছে, র্যাটক্লিফ লাইন। ঠিক আছে। নেক্সট, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। এশিয়ার বৃহত্তম লেগুন চিল্কা। ভারতের পশ্চিমা ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে পলিমাটি। ভারতের শেফিল্ড হচ্ছে হাওড়া। আর আরেকটা আছে যে সার্ভে অফ ইন্ডিয়া, মানে সংক্ষেপে SOI। অবশ্যই এটা ভালো করে মনে রাখবে। এই সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর দেরাদুন।
তার পরবর্তীতে রয়েছে শুদ্ধ এবং অশুদ্ধ। হরিদ্বারের কাছে গঙ্গা নদীতে পলল শঙ্কু গঠিত হয়েছে, ঠিক। থার্মোস্ফিয়ারের নিচের অংশকে বলা হয় আয়নোস্ফিয়ার, ভুল। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, সঠিক। ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, সঠিক। নেফার এর নাম পরিবর্তন করে মিজোরাম রাখা হয়েছে, ভুল। 6 নম্বর, লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, ভুল। সালেমে স্টেনলেস স্টিলের কারখানা আছে, ভুল। পরবর্তী দেখো, শূন্যস্থান। হিমবাহ সৃষ্ট উপত্যকা ইংরেজি কোন অক্ষরের মতো? ইউ অক্ষরের মতো। 2 নম্বর, সমুদ্র সংলগ্ন এলাকার যে জলবায়ু সেটা কেমন প্রকৃতির? সমভাবাপন্ন প্রকৃতির। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার হয়। ফ্লাই অ্যাশ এক ধরনের শিল্প বজ্র। তারপরে কি হলো ভারতের বৃহত্তম হিমবাহ? এটা লিখবে সিয়াচেন। নেক্সট লিখবে উত্তর ভারতের নতুন পলিমাটিকে বলে খাদার। আর রিমোট সেন্সিং কথার অর্থ হচ্ছে দূর সংবেদন। কমপ্লিট। এবারে একটি দুটি শব্দে উত্তর, যে নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? এটা করবে হাড়িয়াভাঙা। বর্ষাকালে কোন জেটবায়ু প্রবাহিত হয়? এটা লিখবে ক্রান্তীয় পূর্বালি জেটবায়ু। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র সৃষ্টি হয়? উষ্ণ জলের অভাবে, এটা লিখবে যে উষ্ণ জলের অভাবে অভাবমোচন বা ভৌমজলের পরিমাণ বৃদ্ধি হবে, এটা ঠিক আছে। 4 নম্বর, বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক কি কি সুবিধা হবে? পরবর্তী 3 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় সমুদ্র কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উষ্ণ স্রোত। বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক কি সুবিধা হবে? জলের অভাবমোচন হবে, ভৌমজলের পরিমাণ বৃদ্ধি হবে, এগুলো লিখবে। নেক্সট, রডোডেনড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ? রডোডেনড্রন এটা কোন প্রকার? আলপীয় উদ্ভিদ। ভারতের একটি আধুনিক প্রযুক্তি বন্দরের নাম নভোসেবা। ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথ কোনটি? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। ভারতের প্রথম সফল যে কৃত্রিম উপগ্রহ সেটা হচ্ছে আর্যভট্ট। এরপরে তোমাদের বাম দিক আর ডান দিকের স্তম্ভ রয়েছে, যেমন মরুদ্যান কি? মরুবসতি অঞ্চল। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, এটা করবে লাস্টেরটা মানে পুষা। আর ইউট্রোফিকেশন হবে জলজ প্রাণীর মৃত্যু। আর ক্রান্তীয় ঘূর্ণপাত হচ্ছে টর্নেডো। কমপ্লিট। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে পেজ নম্বর 272। প্রথম প্রশ্ন, উচ্চ ভূভাগে নদী সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ পলল পাখা। কোনটি জৈব বজ্র? ধানের খড়। ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা কি? মৌসুমী স্রোত। যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? অ্যানিমোমিটার। মরু ও উপমরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে কি বলে? প্লায়া। আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হলো বেঙ্গুয়েলা স্রোত। ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখাকে বলে ম্যাকমোহন লাইন। ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। ভারতের বৃহত্তম যে হিমবাহ সেটা হচ্ছে সিয়াচেন। আর প্রতিযোগ অবস্থান যে তিথিতে হয় সেটা হচ্ছে পূর্ণিমা। নেক্সট, ভারতের সিটি অফ স্পাইসেস বা মশলার শহর বলা হয় কাকে? দেখো, মশলার শহর বলা হয় কিন্তু কোঝিকোড়কে বলা হয়। ভারতের একমাত্র করমুক্ত বন্দর সেটা হচ্ছে কান্দালা বন্দর। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু যেটা কন্যাকুমারিকা অন্তরীপ, যেটা কিন্তু আগেও তোমরা পেয়েছো। নেক্সট, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ইঞ্চি শিটের বিস্তার 15 ইঞ্চি বাই ইন্টু 15 ইঞ্চি, 15 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি, ঠিক আছে, এটা করবে। এবারে শুদ্ধ অশুদ্ধ দেখো। হিমবাহের ক্ষয়কার্যের একটি পদ্ধতি হলো অপসারণ, ভুল। 2 নম্বর, উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া সৃষ্টি হয়েছে, সঠিক। আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটাও কিন্তু সঠিক। ছদ্মরঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে সবুজ রঙে দেখানো হয়ে থাকে, ভুল। পলিমৃত্তিকা ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে রয়েছে, সঠিক। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, সঠিক। লৌহ ও ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়, এটাও হবে সঠিক। পরবর্তী দেখো, তোমাদের রয়েছে যে শূন্যস্থান পূরণ। এই যে প্রথম প্রশ্ন, নদী খাতে সৃষ্ট গর্তকে কি বলে? মন্দকূপ। দেখো, এক প্রশ্ন কতবার কিন্তু রিপিট হয়েছে, তাই বলবো এই টেস্ট পেপারটি ভালো করে তোমরা কিন্তু সলভ করে নিও, অনেক উপকার হবে। 2 নম্বর, ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের প্রধান উৎস। আচ্ছা, ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। আর কোন নদী বান ডাকার জন্য বিখ্যাত? হুগলি নদী। ফ্লাই অ্যাশের প্রধান উৎস হচ্ছে কি লিখবে? ফ্লাই অ্যাশের যে প্রধান উৎস। 4 নম্বর প্রশ্ন,
আচ্ছা, এই প্রশ্নটা তোমাদেরকে আমি HW দিলাম, ঠিক আছে? এটা তোমরা কমেন্টে জানাবে, ফ্লাই অ্যাশের প্রধান উৎস কোনটা হবে। HW না পারলে অবশ্যই কমেন্টে লিখবে প্রশ্নটা, আমি তোমাদের কমেন্টে যে লিখবে তাকে উত্তরটা কিন্তু ওখানেই দিয়ে দেবো। নেক্সট 5 নম্বর, ভারতের ব্যারেন হলো কি জীবন্ত আগ্নেয়গিরি। ভারত পাকিস্তানের সীমারেখার নাম র্যাডক্লিফ লাইন, এটাও লিখতে পারো। কোন শহরকে ভারতের সবুজ নগর বলে? চেন্নাই। নেক্সট, একটি দুটি শব্দে উত্তর দাও। যে পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকার সৃষ্টি হয় তাকে কি বলে? বাকশৃণ্ড বলবে। বাকশৃণ্ড, দন্তের শয় রফলা হবে এটা, ঠিক আছে? বাকশৃণ্ড। সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ কত? 1013.25 মিলিবার। কোন বায়ুপ্রবাহে ইন্ডেক্স সাইকেল দেখা যায়? জেট বায়ুপ্রবাহে। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুন। কোন মাসে ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে? জুন মাসে। 6 নম্বর, ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন শস্য উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পায়? গম। কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে কি বলে? লিখবে তাল। আর 8 নম্বর হচ্ছে চেরি ব্লসম কোন রাজ্যে দেখা যায়? কর্ণাটক। এরপরে তোমাদের দেখো স্তম্ভ দেওয়া রয়েছে যে মাজুলি, এটা করবে লাস্টেরটা, বৃহত্তম নদী বা দ্বীপ। সড়কপথ সোনালী চতুর্ভুজ, আবারও রিপিট করছি, সড়কপথ হচ্ছে সোনালী চতুর্ভুজ, আর রেলপথ হচ্ছে হীরক চতুর্ভুজ, ঠিক আছে? ইউট্রোফিকেশন, এটা করবে জলজ প্রাণীর মৃত্যু। মরুদ্যান মরুবসতি যুক্ত অঞ্চল। তাহলে দেখো তোমাদের আমি এই 3টে পাতার অর্থাৎ 226, 250 এবং 272 নম্বর পৃষ্ঠার যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে সলভ করলাম। আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের পর্বটি, তাহলে তারাও কিন্তু উপকৃত হবে খুবই। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।